মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব তো ভালো সাজার চেষ্টা করছিলে শিমুলদি, এখন কি হলো সেই চেষ্টা? ঘুচে গেল সব? একটা কথা আছে না, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। তোমার তাই হয়েছে অবস্থা। কি মনে করো তুমি? না কি মনে করো বলো, যে আমরা কিছু জানতে পারি না, বুঝতে পারি না? নাচ গান করার নাম করে তো ফষ্টি নষ্টি করো। এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? অপমান গায়ে নিতে নাকি সেটাও গায়ে লাগছে না? কি যে বলো, অপমান জ্ঞান? এরকম মানুষের অপমান জ্ঞান থাকলে এরকম কাজ করতে পারে না। ভালো তো আমাকেও এর মধ্যে তুমি ঢুকিয়ে নিতে ভাগ্যিস। তাহলে এবার বুঝতে পারছো তো কেন এই মেয়েটাকে আমি ডিভোর্স করতে চাইছি, কেন এর সঙ্গে আমি থাকবো না বলে স্থির করেছি। বুঝলাম সব বুঝলাম। অনেক কথা হয়ে গেছে বাবু, যাও যাও তোমরা এখন যে যার ঘরে যাও দেখি। এই যে বলুন তো বলুন, যা হয়েছে আপনি আমাকে বলুন, কি বলতে চান আপনি বলুন। আপনি তো শাশুড়ি, আপনি আপনার বৌমাকে দেখে রাখছেন কি রাখছেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলে যেন কোনোভাবে আমাকে ওর জন্য না শাসায়। আজকে এই বয়সে এসে আমার ছেলের কাছে আমার এরকম শাসানি খেতে হচ্ছে ওই একটা বাইরের মেয়ের জন্য। আমার ছেলের জন্য আমি একটা ভালো মেয়ে দেখেছি, ও সেই বিয়েতে পর্যন্ত রাজি হচ্ছে না। এই মেয়েটার পাল্লায় পড়ে, এই মেয়েটা ও একটা বিবাহিত মেয়ে, ওর ডিভোর্স হোক কি না হোক সে আমার দেখার দরকার নেই। আর ডিভোর্স হয়ে গেলেও আমি ওই ডিভোর্সি মেয়ের সঙ্গে বিয়ে দেবই বা কেন? আমাদের কি দায় পড়েছে? শুনুন, একটা মেয়ে সম্পর্কে তার শ্বশুর বাড়িতে এসে এই সমস্ত কথা বলে যাচ্ছেন। আপনারও তো একটা মেয়ে আছে, যদি কেউ ভুল বোঝাবুঝি বশত আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলতো তাহলে সম্পর্ক টিকতো না। আর তাছাড়া শিমুল সেরকম মেয়েও না। শতদ্রুকে আমরা যতদূর দেখেছি ও বন্ধুর মতোই মেলামেশা করত। আর যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে আপনার ছেলেকে আপনি শাসন করুন। আপনার ছেলেকে আপনি শাসন না করে পরের মেয়ের উপর চাপ সৃষ্টি কেন করছেন? আপনি যে শিক্ষা দিতে পারেন না সেই শিক্ষা পরের মেয়ে দিতে পারবে? আর আপনি কি টাকা পয়সার কথা বলছেন? কত বড় অধ্যত্ত আপনার! ও আপনার কাছে টাকা চেয়েছে? হ্যাঁ, টাকা চেয়েছে আপনার কাছে যে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন ওকে? বল দেখি। শুনুন, আপনি না প্লিজ এখানে ঝামেলা করবেন না। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে অপমান করতে চাই না, তাই ভালোই ভালো আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার বাড়ি বউর সম্বন্ধে তুমি এত কথা বলতে এসেছো যে? হ্যাঁ, এত বড় সাহস তোমার! আমি কিন্তু তোমাকে একদম ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তো আমার ছেলেকেও আমি একদম ছাড়বো। আমার বউকে এত কথা শুনে গেলে তুমি। পুতুলদি তুমি চুপ করো। কেন চুপ করবো শুনে? চুপ কর আজকে আমার এমন অবস্থা হয়েছে। কালে চুপ করে মুখের উপরে উত্তর দিতে পারিস না তোরা? বোকা হাঁদা গঙ্গারাম কোটা করেন, মুখে মুখে কিছু বলতে পারে না, সবাই সে কথা শুনিয়ে চলে যাবে। ওর ছেলে কি ধর তুই শুবাতে নাকি? ওর ছেলে ওকে শাসন করেছে, তাতে তুই কি করবি শুনি? আমি একটু দেখুন, আপনি আপনার ছেলের বিয়ে দেবেন কি দেবেন না সেটা আমাদের জানার কোনো দরকার নেই। আপনি যা পারেন করুন, গিয়ে যান। ওই সমস্ত কথা শুধু আমাদের বাড়িতে এসে শোনাতে আসবেন না, একেবারে নয়। শোনাতে আসবো না মানে কি? আপনার বাড়ির বউ আমার ছেলেকে উস্কে দেবে, উস্কে আমার বিরুদ্ধে লেলিয়ে দেবে, লেলিয়ে তারপরে আমার সংসারটা ভাঙার চেষ্টা করবে, আর আমি কিছুই শোনাতে আসবো না। হ্যাঁ, আমি চুপ করে বসে থাকবো, তাই তো? আপনি একজন মা, আপনি এগুলো বোঝেন না? বোমা, কি হয়েছে গো? এই সমস্ত কথা কি সব বলছেন কি উনি? কি হয়েছে বলে দেখি। শোনো না মা, শোনো, উনি যেটা বলছেন সেটা শোনো। না, আমরা ওর কথা শুনবো কেন? আমি তোর কথা শুনবো। তুই বল দেখিনি কি হয়েছে? আমি সত্যিই জানি না কি হয়েছে, আমার জানার কথাও না। কি করে জানবো বলো? আমাকে তো অপমান করেছিলেন উনি, তারপর আমি ওনার ছেলেকে বলে দিয়েছি, আমি শতদ্রুকে বলেছি যে আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। তারপরও কেন উনি তেড়ে এসেছেন বাড়ি বয়ে আমাকে এতটা অপমান করছে আমি সত্যিই জানি না। ভেবেছিলাম তুমি ভদ্রলোকের মেয়ে, হয়তো আমার কথাটা শুনবে, কিন্তু তুমি তো সেটা শুনলে না। তারপরে আবার আমার ছেলেকে ওস্কাচ্ছ। তা আমার ছেলেকে তো আমি তোমার থেকে ভালো চিনি, তাকে আমি জন্ম দিয়েছি, অথচ সেই ছেলে এখন আমার উপরে হম্বি তম্বি করছে। কেন আমি তোমাকে এসব কথা বলেছি? কেন আমি ওর জীবনের মধ্যে ঢুকে পড়ছি? আর বারবার ভয় দেখাচ্ছে যে ও চলে যাবে এখান থেকে।
এখন চলে গিয়ে ও তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে যদি আলাদা থাকে তাহলে তো আমার আর কিছু করার নেই। এত সব কথা হলো, তারপরেও তুমি বলবে যে তুমি উস্কাচ্ছ না। ভালো মানুষ সাজছো এখানে, শ্বশুরবাড়ি সবার সামনে তুমি ভালো মানুষ সাজছো। ছি 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 ছি, জলজান্ত স্বামী দাঁড়িয়ে রয়েছে, শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে একেবারে ভালো মানুষের মতো থাকো, তাই না? আর আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টিটা করো বাইরে গিয়ে। কি মা, দারুণ বউ পছন্দ করে এনেছো। এই যে যার সঙ্গে আমার বিয়েটা দিয়েছো, তোমার মান সম্মান একেবারে আকাশ ছোঁয়া করে দিয়েছে, তাই না? খুব ভালো। আমরা তো খারাপ, আমাদের কথা কেউ সেভাবে পাত্তাই দেয় না, আমরা তো ভীষণ খারাপ। কিন্তু যে ভালো, তার ভেতরে কি কি লুকিয়ে আছে এখন বুঝতে পারছো তো? শুনুন, আপনাকে একটা কথা বলি, এই মেয়েটির সঙ্গে কিন্তু আমি আর সংসার করছি না। আমাদের ডিভোর্স হয়ে যাবে, খুব শিগগিরই হয়তো ডিভোর্সটা হবে। কাজেই ডিভোর্সের পরে ও কি করবে না করবে সেটা নিয়ে আমার মাথা ঘামানো উচিত নয়। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলছি, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই মেয়েটা আমার জীবনে আসার পর আমার জীবনটা তো তছনছ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। এখন এই মেয়েটা আপনার ছেলের জীবনে এসেছে, আপনার ছেলের জীবনটাও কিন্তু একইভাবে তছনছ হয়ে যাবে, এটুকু আমি আপনাকে বলে দিলাম। সে কি আমি জানি না? আমি তো প্রতি পদক্ষেপেই বুঝতে পারছি আমার ছেলেটা একেবারে বদলে গেছে। অফিস থেকে এসে ব্যাগটা রেখে মা করে আমার কাছে বসতো, এখন তো সেসবের পার্টি নেই। আমার সঙ্গে কথা বলতেই যেন কত খারাপ লাগে এখন ওর। তারপর যা ঘটনা ঘটলো, এরপর আমার মুখ দেখবে বলেই তো মনে হয় না আর। কিন্তু আমি তো ওর মা, সেও আমার মুখ দেখুক আর না দেখুক, আমি তো আর ওর হতে হতে দিতে পারি না। তাই জন্যই আমি আপনাদের বাড়ি ছুটে এসেছি। আমার ছেলেকে কোনোভাবে কোনো সাহায্য করতে তুমি আসবে না, আমার ছেলের সঙ্গে তুমি কথাও বলতে আসবে না। কি মনে থাকবে? কাকিমা, সেই দায় কিন্তু আমার নয়। হ্যাঁ, আমাকে এই কথাগুলো বলতে এসো না। তোমার ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথাটা আমি তোমাকে বললাম। ফার্দার যদি তুমি আমাকে এই বিষয়ে কোনো কথা বলতে আসো, তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। তাই বলছি, আমাকে ডিস্টার্ব করো না। কি করবে? কি করবে তুমি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না কাকিমা, একদম ভয় দেখাচ্ছি না। যেটা করব সেটাই বলেছি। শোনো, তুমি আমাদের এমনি অনেক সময় নষ্ট করেছো, এবার দয়া করে এসো। তাহলে তোমার এই সাফ কথা, তুমি কিছু করবে না, তাই তো? বললাম তো কাকিমা, আমার যা করার না আমি করে দিয়েছি, নতুন করে আমার আর কিছু করার নেই কাকিমা। আর তোমার ছেলে ছাড়া কি আমার জীবনে আর কোনো কাজ নেই? হ্যাঁ, আমি আবারও বলছি তোমাকে, তোমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, নেই কোনো সম্পর্ক। তাই এই বিষয়ে তুমি আর আমায় কোনো কথা বলতে এসো না। যদি কোনোদিন কোনো সম্পর্ক দেখতে পাই, সেদিন আমিও খুব খারাপ মানুষ হয়ে যাব। হয়ে গেছে বলা? হ্যাঁ হয়েছে, অনেকক্ষণ ধরেই তো অনেক কিছু বলছো তুমি। এবারে তুমি এসো, হাত জোর করে বলছি, তুমি এসো এবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।